ব্যাটা আস্ত একটা খাটাস, একটুও বদলায়নি, বরং আরো বেশি খারাপ হয়েছে। যদিও দেখতে একটু সুন্দর হয়েছে, কিন্তু মনটা পুরোই খাটাস। যাই বকিস আমাকে কোনো লাভ হবে না। এই রে, শুনতে পেলো নাকি? হ্যাঁ, আমি শুনতে পেয়েছি। মেঘ চোখ বড় বড় করে একবার পেছন ফিরে ঘুরে নিজের রুমের দিকে ছুটে যায়। এক দৌড়ে নিজের রুমে গিয়ে হাঁপাতে থাকে। অমনি নীলিমা ফোন দেয়। নীলিমার ফোন পেয়ে মেঘ রিসিভ করতেই ওপাশ থেকে ঠাট্টার স্বরে বলে, বাবু কি করো তুমি? বাবু বাঁশ খেয়ে বসে আছে। কেন কেন? আমার বাবুটার সাথে আবার কি হলো? আর হ্যাঁ, একটা কথা, তখন স্যারের বাইকে চলে গেলি, স্যার কি তোর কোনো আত্মীয় হয়? একটা কথা বলেই সব উত্তর পেয়ে যাবি। আসলে ক্লাসের কেমিস্ট্রি স্যার আর কেউ না, উনি হলো মাহিন ভাইয়া। বলিস কি না, তুই না ওনার সাথে কথা বলিস না, সামনেও যাস না, অথচ জানলি কিভাবে? মেঘ এবার নিজের ঠোঁট উল্টিয়ে একে একে সব বলে দেয়। এগুলো শুনে নীলিমা হেসে উঠলেই মেঘ রেগে উঠলে নীলিমা এবার চুপ হয়ে গিয়ে টপিক চেঞ্জ করে বলে, বাদ দে, তুই ওনার থেকে এড়িয়ে চলবি তাই হবে। সেটাই তো পারছি না। মানে কি বলতে যাচ্ছিস? যতবার ওনার সামনে গিয়েছি, ততই যেন মনের মধ্যে অস্থিরতা তৈরি হয়ে হৃৎপিণ্ডের তীব্র ধুকধুকানি আমি বাহির থেকে শুনতে পাই। এমনকি নিজেকে শান্ত করতে পারি না। এই এই থাম থাম, তুই আবার প্রেমে পড়ে যাসনি তো? বাবু এই কাজ করো না, তুমি না ভালো মেয়ে। আচ্ছা বাদ দে, ওসব পড়তে বসতে হবে, নয়তো ক্লাসে আমি নাকি সবচেয়ে বেশি মার খাবো মাহিন ভাইয়া সাফ জানিয়ে দিয়েছে। আর শুধু আমি না, তোরও 12টা বাজিয়ে দেবে। তাই যদি ভালো চাস তো পড়তে বস। একথা বলতে নীলিমা ভয়ে ফোন কেটে দেয়। নীলিমা জানতো মেঘের ভাইরা সব এক একটার মাথায় যেন শুধু রাগ দিয়ে ভর্তি। নীলিমার এমন ভয় পাওয়া দেখে মেঘ বিছানায় গড়াগড়ি দিয়ে হাসতে থাকে। পাশের রুম থেকে একটা ধমক আসলে মেঘ লাফ দিয়ে উঠে চুপচাপ পড়তে বসে। মাহিন লাগেজ থেকে নিলয়ের জন্য যা যা এনেছিল সব বের করে দেয়। নিলয় ল্যাপটপ কিনতে চেয়েছিল, কিন্তু তার সারাদিন এদিক সেদিক ঘুরে বেড়ানোর কারণে সবাই কম বেশি রেগে আছে। এই অবস্থায় নিলয় কাউকে বলবে সেই সাহসটুকু পাচ্ছিল না। কিন্তু মাহিন ভাইয়াকে বলতেও হয়নি, নিলয়ের জন্য সেটা এনে দিয়েছে। নিলয় সবকিছু পেয়ে খুশি হয়ে জিজ্ঞেস করে, ভাইয়া মেঘের জন্য যা এনেছিল ওগুলো দিয়েছো? না, তোর বোনকে এখন এগুলো দিব না, ওর জন্মদিনে দিব। বাইরে যাবে কি কাজ? চল একটু গ্রামের মাঠে খেলতে যাব। নিলয় আর মাহিন দুজনে বের হয়ে যায়। মাহিন যাওয়ার পথে একবার আর চোখে মেঘের রুমের দিকে তাকিয়ে দেখে মেঘ পড়ছে কিনা। মেঘকে পড়তে দেখে সোজা বেরিয়ে পড়ে। মাহিন আর নিলয়কে বের হতে দেখে মেঘ চুপি চুপি বারান্দায় গিয়ে দাঁড়ায়। মেঘ দেখতে চাচ্ছে দুই ভাই বাড়িতেই আছে নাকি বাইরে গিয়েছে। মেঘ যখন দেখে তারা দুজন বাইরে গিয়েছে, এক দৌড়ে নিচে গিয়ে বৃষ্টি আর বর্ষাকে নিয়ে টিভি দেখতে শুরু করে। মূলত প্রতিদিন বিকেলে মেঘ এটাই করে। তিনজনে মিলে যেন হই হুল্লোড় লাগিয়ে দেয় বিকেলে বেলা। মরিয়ম বেগম এবং আয়েশা বেগম যেন অতিষ্ঠ হয়ে ওঠে, তবে কিছু বলে সাহস পান না সাজেদা বেগমের ভয়ে, কেননা সাজেদা বেগম উল্টো তাদের ওপর খুশি হয়ে যায় সায় দেয়। সন্ধ্যা পর্যন্ত মেঘ আর ওরা দুজন মিলে ড্রয়িং রুমে টিভি দেখছে আর দুষ্টমি করছে। মেঘ যেন ভুলে গিয়েছে বাসায় এখন সে আর একা নয়, কেননা সচরাচর নিলয় টুকটাক রাগ করলেও যখন থাকে না তখন মেঘের রাজত্ব চলে। এতদিন মেঘের রাগ জেদি যেন ছিল সব আতঙ্ক, কেননা একবার যেটা জেদ করবে মেঘ সেটাই হতে হবে। এর জন্য যদি কেউ তাকে বোঝাতে বোঝাতে পাগলও হয়ে যায়, তবুও মেঘ নিজের জেদে অনড়। খেলাধুলা শেষ করে দুই ভাই গল্প করতে করতে বাসায় ঢোকে। এমন সময় পাশে বসে থাকা সাজেদা বেগম খুশি হয়ে ডাকে। দাদির এমন কথা শুনে মেঘ দুষ্টুমি করতে করতে মাথা তুলে সেদিকে তাকিয়ে দেখে মাহিন ভাইয়া আর নিলয় ভাইয়া দাঁড়িয়ে। তবে মাহিন দাঁড়িয়ে পড়েছে, নিলয় ভেতরে চলে এসেছে। মেঘ খেয়াল করে ছাই রঙের টি শার্টটা ঘামে গায়ের সাথে লেপটে গিয়েছে। মুখে থাকা বিন্দু বিন্দু ঘাম ছোট ছোট দাড়ি বেয়ে গলায় গিয়ে পড়ছে। নাকের ডগায় জমে থাকা ঘামগুলো লাইটের আলোতে চিকচিক করছে। চোখের দিকে তাকাতে মেঘ আঁতকে ওঠে, কেননা মাহিনের চোখ রক্তিম বর্ণ ধারণ করেছে। মাহিন মেঘের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে। মেঘ ভয় পেয়ে সোজা এক দৌড়ে নিজের রুমে গিয়ে বই খুলে পড়তে বসে। হঠাৎ মেঘ আপুকে এমন দৌড় দিতে দেখে বর্ষা আর বৃষ্টি আশ্চর্য হয়ে দরজার দিকে তাকাতেই তারা দুজনও ভয়ের রুমের দিকে ছুটে যায়। মাহিন সোফায় ঘামে ভেজা শরীর নিয়ে বসে দু হাত দুদিকে ছড়িয়ে দেয়। এরপর সাজেদা বেগমের সাথে কিছুক্ষণ গল্প করে। এর মধ্যেই মানজুর চৌধুরী এবং নাইমুর চৌধুরী একসাথে ঘরে ঢোকে। তারা সবাই মিলে একসাথে কিছুক্ষণ গল্প করে। মাহিনের ব্যাপারে ভালো মন্দ জিজ্ঞেস করলেই মাহিনও স্বাভাবিকভাবে সবাইকে উত্তর দেয়। এরপর মাহিন সোজা নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হতে দেখে একটা অচেনা নম্বর থেকে ফোন এসেছে। মাহিন টাওয়াল দিয়ে মুছতে মুছতে ফোন রিসিভ করে সালাম দেয়। ওপাশ থেকে মেয়েলি কণ্ঠে সালামের উত্তর নিলেই মাহিন জিজ্ঞেস করে, কে আপনি?
আর কোথা থেকে বলছেন? আমি জিনিয়া বলছি। আপনি যেই হন না কেন, আমাকে কি দরকার? এতদিন দরকার ছিল না, কিন্তু আপনাকে প্রথম দেখার পর থেকে এখন থেকে আপনাকে রোজ দরকার। মানে আমাকে আবার কোথায় দেখেছেন আপনি? আর আমাকেই বা রোজ দরকার কেন? আপনাকে বিয়ে বাড়িতে প্রথম দেখাতে ভীষণ ভালো লেগেছে। জানেন, কখনো কোনো ছেলেকে আমার এতটা ভালো লাগেনি কখনো। দেখুন, আপনাকে আমি বারণ করে দিচ্ছি, আমার পেছনে সময় নষ্ট না করে নিজের জীবনের পেছনে সময় দিন, ভালো কিছু পাবেন। আর নেক্সট টাইম আমাকে আর ফোন দিবেন না। এখন হয়তো ভালোভাবে বলছি, কিন্তু এরপর আর ভালোভাবে বলবো না। ভালো থাকবেন। জিনিয়াকে আর কোনো কথা না বলতে দিয়ে মাহিন ফোন কেটে দেয়। এরপর একটা গল্পের বই নিয়ে পড়তে শুরু করে। রাত 9টা বাজতে খাবার টেবিলে ডাকে সবাইকে। খাবার টেবিলে গিয়ে বসে এতগুলো বছর পর সবাই একসাথে আজ খেতে বসেছে। সবাই খুব খুশি। মাহিনের বিপরীতে মেঘকে বসতে হয়েছে, কারণ আগে মাহিনের জায়গায় মেঘ বসতো, কিন্তু মাহিন আসায় মেঘকে উল্টো পাশে বর্ষার বৃষ্টির সাথে বসতে হয়েছে। খাবার খেতে খেতে ভয়ে ভয়ে মেঘ চোখ তুলে তাকাতে দেখে মাহিন ভাইয়া তার দিকে রাগে চোখ লাল করে তাকিয়ে আছে। মেঘ ভয়ে আবার চোখ নিচু করে ফেলে। মেঘ বুঝতে পারে পড়তে না বসে দুষ্টুমির কারণে এমন রেগে আছে। মাঞ্জু চৌধুরী খেতে খেতে হঠাৎ বলে ওঠে, মাহিন, তুমি তো চলে এসেছো, আর কত দেরি করবে? আমাদেরও তো বয়স হয়ে গিয়েছে। তো এবার পরিবারের আরেকজনকে আনার ব্যবস্থা করব, তোমার মতামত কি? কথাটা শুনতে মাহিনের গলায় খাবার আটকে বিষম লেগে যায়। পাশে নিলয় দ্রুত পানির গ্লাস এগিয়ে দিয়ে মাহিনের পিঠে থাপড়াতে থাকে, যেন বিষম কেটে যায়। মাহিন ভাইয়ার এমন অবস্থা থেকে মেঘ মাথা নিচু করে মিটিমিটি হাসছে আর মনে মনে বলছে, হঠাৎ বেটা ঠিক হয়েছে আমাকে রাগ দেখানো। এই মেঘ চৌধুরীকে রাগ দেখানো, এবার মজা বোঝো কেমন লাগে। মেঘ নিজের মনে এসব বলতে বলতে একটু মাথা তুলতে দেখে মাহিনের চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে। অতিরিক্ত রাগে চেহারা তামাটে হয়ে গিয়েছে। মেঘ এবার আরো ভয় পেয়ে আর একবারের জন্য মাহিনের দিকে তাকায় না, কেননা মেঘ মনে করতে থাকে এগুলো মাহিন শুনে নেয়নি তো। খাবার শেষ করে যে যার রুমে চলে যায়। মাহিন উঠে হাত ধুতে গেলে মেঘ খাবার টেবিলে নিজের হাত ধুয়ে পড়ার বাহানা দেখিয়ে নিজের রুমের দিকে লাগায় এক দৌড়। কেননা এই সময়ে মেঘের একটু ইচ্ছে নেই খাটাসের সামনে পড়ার। নিজের রুমে গিয়ে দরজা আটকে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন কলেজে মেঘ আর নীলিমা কান ধরে দাঁড়িয়ে আছে ক্লাসে। মাহিন মুচকি আসে আর নিজে নিজে বিড়বিড় করে বলছে, মেঘবতী, তুমি ঘরে আমাকে একটু জ্বালাবে, আর আমি ক্লাসে তোমাকে পুড়িয়ে দিব। ঘরে পার পেতে পারো, এখানে নয়। কিছুক্ষণ আগে ক্লাসে এসে সবাইকে সোজা সোজা প্রশ্ন ধরলো মেঘের বেলায় এসে মাহিন ইচ্ছে করে কয়েকটা বিক্রিয়া নিয়ে প্রশ্ন করলে মেঘ আটকে যায়। আর এতেই মাহিন একটু শব্দ করে হেসে দেয়। মেঘ ভালো করে বুঝতে পারে এটা ইচ্ছে করে তার সাথে করা হচ্ছে। মেঘ কিছু বলছে না, কেননা মাহিন আগেই বলে দিয়েছে আমার শাস্তি নিয়ে কেউ একটা প্রশ্ন করলে ডাবল শাস্তি হবে। মেঘের চোখ ছলছল করছে, এই বুঝি চোখ দিয়ে পানি পড়বে। মাহিন কান ধরে দাঁড় করিয়ে রেখে ক্লাসে ঘুরে ঘুরে পড়াচ্ছে এবং আর চোখে মেঘকে দেখে মিটিমিটি হাসছে। পাশ থেকে নীলিমা মেঘকে খোঁচাচ্ছে, এটা দেখে মাহিন নীলিমাকেও কান ধরে দাঁড় করিয়ে দেয়। বর্তমানে হঠাৎ দরজা থেকে কেউ বলে, আসতে পারি স্যার? মাহিন পড়ানো থামিয়ে দরজার দিকে তাকায়, সাথে ক্লাসের বাকিরাও তাকায়। মাহিন দরজায় তাকাতেই মাহিনের হাত থেকে বই পড়ে যায়। দরজায় একটা মেয়ে দাঁড়িয়ে, যার জন্য মাহিন আজ এই অবস্থানে আসতে পেরেছে। অতীতে স্কুলে 10ম শ্রেণীতে থাকা অবস্থায় মাহিন গুরুতরভাবে অ্যাক্সিডেন্ট করে, যার ফলে শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার কারণে মাহিনের অবস্থা খুব খারাপ হয়ে পড়ে। মাহিনের রক্তের গ্রুপের সাথে কেবল মাত্র তার মায়ের রক্তের গ্রুপ মিল থাকায় কোনো মতেই রক্ত সংগ্রহ করা সম্ভব হচ্ছিল না। তখন একটা মেয়ে, যার নাম মেয়েটি বলেছিল তাসনিয়া, তখন মাহিনের জীবন বাঁচাতে মাহিনকে রক্ত দিয়েছিল। এরপর সুস্থ হয়ে মাহিন জানতে পেরে গিয়েছিল সেই বাড়িতে। দরজায় মাহিন ভয়ে ভয়ে নক করে, তখন তাসনিয়া এসে দরজা খুলে দিয়ে দেখে একটা ছেলে দাঁড়িয়ে। মাহিনকে না চিনতে পারলেও মাহিন একটু হেসে বলে, আপনি তাসনিয়া আপু না? হ্যাঁ, আমি তাসনিয়া, কিন্তু তুমি কে? আপু, আমি মাহিন। আপনার কি মনে আছে একটা ছেলেকে আপনি রক্ত দিয়েছিলেন? সে লাইফ সাপোর্টে ছিল জন্যে, ওটাই আমি। আরে তুমি, ভেতরে আসো। মাহিন প্রথমে লজ্জা করে না করলেও পরে ভেতরে যায়। এরপর তাসনিয়া আপুর সাথে মাহিন কথা বলে, সাথে তার বাবা মায়ের সাথে টুকটাক কথা বলে। তাসনিয়া জানায় তারা 2 বোন। এরপর মাহিনের সাথে কথা বলতে বলতে একসময় মাহিনের পরিবার সম্পর্কে জানতে পারে, আর জানতে পারে মাহিনের জীবনের ওপর কতটা ক্ষতিকর প্রভাব পড়ছে এর জন্য। তাসনিয়া তখন মাহিনকে তার কাছে টিউশন পড়ার পরামর্শ দেয়।
প্রথমে রাজি না হলেও মাহিনকে যখন একজন বোন হিসেবে বলে তখন মাহিন রাজি হয়ে যায়। আর ধীরে ধীরে মাহিন সব জায়গায় ভালো রেজাল্ট করতে থাকে। যতবার মাহিন ভেঙে পড়ে ততবারই তাসনিয়া মাহিনকে শক্ত হতে সাহায্য করে। বর্তমানে তাসনিয়া আপুকে দরজায় দেখে মাহিন সবার থেকে একটু সময় চেয়ে মেঘ আর নীলিমাকে বসতে বলে দ্রুত ক্লাসের বাইরে চলে যায়। মাহিন কাছে যেতেই তাসনিয়া অভিমানী কণ্ঠে বলে, তোর সাথে আমার কোনো কথা নেই। কেন আপু, আমি কি করেছি? তুই যে আসবি দেশে, এই আপুকে একবার জানানোর প্রয়োজন মনে করলি? মাহিন এবার নিজের এক হাত দিয়ে এক কান ধরে সরি বলে তাসনিয়া এটা দেখে হাসতে থাকে। মেঘ তাদের দুজনের কথোপকথন শুনতে না পায়নি এতক্ষণ। কিছু মনে না করলেও মাহিন ভাই এর হঠাৎ এভাবে কান ধরায় মেঘের চোখ সেটা এড়ায় না। মেঘের চোখ মুখ লাল হতে শুরু করেছে। না চাইতেও মেঘ সেদিক থেকে চোখ ফেরাতে পারছে না। মেঘের বারবার মনে হচ্ছে কে এই মেয়ে যার জন্য মাহিন ভাই পর্যন্ত কান ধরছে আর হাসাহাসি করে কথা বলছে। মেঘের যেন এটা দেখে গা জ্বলে যাচ্ছে। মেঘ রাগে শুধু ফুলছে। মেঘ রেগে পাশে থাকা নীলিমার হাত চেপে ধরে। এতে নীলিমা ভয়ে আটকে ওঠে, কেননা নীলিমার বুঝতে বাকি নেই যে মেঘ ভীষণ রেগে যাচ্ছে। মেঘ রেগে নীলিমার হাতে চাপ দেওয়ায় হাতে নখ বসে গিয়েছে। নীলিমা ব্যথায় মেঘের থেকে হাত ছাড়িয়ে দিতে না পারলে মেঘকে একটা ধাক্কা দেয়। অমনি মেঘ বুঝতে পারে রাগে কি করেছে। মেঘের স্বভাব এটা, একবার রাগলে হাতের কাছে যা পাবে তার 12টা বাজিয়ে দেবে। আর আজ নীলিমার হয়েছে। নীলিমা এর আগেও এমন হয়েছে, কিন্তু নীলিমা অবাক হয়ে মেঘকে জিজ্ঞেস করে, কি রে, তুই আজকে হঠাৎ এত রেগে গেলি কেন? নাকি স্যার দাঁড়িয়ে রেখেছে বলে? মেঘ নীলিমার দিকে তাকাতে নীলিমা ভয়ে চোখ বড় বড় করে ঢোক গেলে, কেননা মেঘের চোখ লাল আগুনের মতো হয়ে গিয়েছে, মুখ লাল টমেটোর মতো হয়ে গিয়েছে, যেন টোকা দিলেই রক্ত বের হয়ে আসবে। নীলিমা ভয়ে ভয়ে বলে, বাবু শান্ত হো প্লিজ, নয়তো আমাকে আজ হাসপাতালে যেতে কেউ আটকাতে পারবে না। নীলিমা মেঘকে শান্ত করায় ব্যস্ত হয়ে পড়ে। মাহিন কথা বলতে বলতে এক পর্যায়ে বলে, আপু এখানে কেন? আমার বোন এই কলেজেই পড়ে। কয়েকদিন নানা বাড়ি ঘুরতে গেছিল, তো একটু সমস্যার কারণে তাই ক্লাস করতে পারিনি। প্রিন্সিপাল স্যারকে বললাম, পরে স্যার বললো এই ক্লাসে স্যারের সাথে কথা বলতে, তাই এসে দেখি তুমি। আচ্ছা ঠিক আছে, কোথায় তোমার বোন? তাসনিয়াও মাহিনের সাথে তাল মিলিয়ে হালকা এসে ঠিক আছে জানিয়ে জিনিয়া বলে ডাক দিতেই মাহিনের চোখ বড় বড় হয়ে যায়। মাহিন নিজের মনে মনে দোয়া দরুদ পড়তে শুরু করে যেন সেই মেয়েটা না হয়। কিন্তু মাহিনকে অবাক করে জিনিয়া ক্লাসে ঢুকতে মাহিনের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে একদম প্রথম বেঞ্চে গিয়ে বসে। জিনিয়াও জানতো না তার ভালো লাগাকে সেভাবে ক্লাসে পেয়ে যাবে। জিনিয়া খুব খুশি। তাসনিয়া আপুকে বিদায় জানিয়ে মাহিন ক্লাসে ঢুকতেই মেঘের দিকে চোখ যায়। মাহিন দেখতে পায় মেঘ রাগে লুচির মতো শুধু ফুলছে আর লাল হচ্ছে। মাহিন একটু হাসি দিয়ে মেঘের দিকে তাকিয়ে ভ্রু নাচায়। এতে যেন মেঘের সব রাগ গড়ে যায়। মাহিনের এই হাসিতে মেঘের মনে ঝড় শুরু হয়ে যায়। সমুদ্রের ঢেউয়ের মতো তার বুকের হৃৎপিণ্ডের ধুকপুকানি আশ্রে পড়তে থাকে। নিঃশ্বাস বেড়ে যায় মেঘের। চোখে মুখে ফুটে ওঠে উজ্জ্বলতা, কেননা আর একটু হলে মেঘ কান্না করে দিত। মেঘের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গিয়েছে। মেঘ লজ্জায় এবার চিবুক গলায় নামায়। মাহিন আবারও পড়ানো শুরু করে। মেঘের রাগ এভাবে কমে যাওয়ায় নীলিমা লক্ষ্য করে মেঘকে জিজ্ঞেস করে। মেঘ মাথা নেড়ে কিছু না জানিয়ে ক্লাসে মনোযোগ দেয়। মাহিন সুন্দর মতো পড়িয়ে ক্লাস শেষ করে দ্রুত বেরিয়ে যায়, যেন জিনিয়ার চোখে না পড়ে। কেননা ক্লাসে কয়েকবার আর চোখে মাহিন দেখেছে জিনিয়া শুধু হা করে তার দিকেই তাকিয়ে আছে। সবগুলো ক্লাস শেষ করে মেঘ আর নীলিমা বের হচ্ছে। নীলিমা মেঘকে জিজ্ঞেস করে, তুই হঠাৎ এমন রেগে গেলি কেন? আবার হঠাৎ রাগ ঠান্ডাই বা তোর কি করে হলো? এটা তো হয় না কখনো। মেঘের মুখে হাসি চলে আসে। কথাটা শুনতেই মেঘের তখনকার ঘটনা মনে পড়ে যায়। বারবার শুধু মাহিনের হাসি যেন মেঘের চোখের সামনে ভাসছে। মেঘকে কোনো উত্তর না দিতে দেখে নীলিমা মেঘের দিকে তাকায়। নীলিমা দেখতে পায় মেঘ হাসছে, কিন্তু কোনো কথাই বলছে না। নীলিমা ধাক্কা দিতেই মেঘের ঘোর কাটে। নীলিমা কপাল ভাঁজ করে ভ্রু কুঁচকে সন্দেহের দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে বলে, কি রে, তোর হাব ভাব তো ভালো লাগছে না। দিনের বেলা কি স্বপ্ন দেখিস জেগে থেকে? এরকম করে হাসছিস নাকি কোথাও কোনো আকাম করে আসছিস? সত্যি করে বল মেঘ। আরে কিছু না, এমনি। বাদ দে তো। বাদ দিব না। বাই এনি চান্স তুই কি করে তোর মাহিন ভাইয়াকে নিয়ে ভাবছিস না তো? নীলিমার মুখে মাহিনকে নিয়ে ভাবনার কথা শুনতেই মেঘের চোখে মুখে ফুটে ওঠে উজ্জ্বলতা। দোগাল ধীরে ধীরে লাল হতে শুরু করেছে। নীলিমা বুঝতে পেরে কড়া গলায় বলে, শোন, তোকে আবারও বলছি, এসবে জড়াস না তুই। নিজেও দেখলি মাহিন ভাইয়া ওই আপুর সাথে কত হেসে হেসে কথা বলছিল, এমনকি কানও ধরছিল। নিশ্চয়ই ওই মেয়ে মাহিন ভাইয়ার গার্লফ্রেন্ড। তুই বাকি কথা আর নীলিমা বলতে পারে না। তার আগে মেঘ রেগে গিয়েছে। নীলিমা শান্ত করার চেষ্টা করে,
মেঘ রাগ করলেও শান্তভাবে মনে মনে বলে, সত্যি তো আমি মাহিন ভাইয়াকে নিয়ে কেন ভাববো? মাহিন ভাইয়ার তো একজন আছে,